ভাই আমাকে আর্জেন্ট ডেকে আনার কারণ কি? তারপর সাকিব খানের চামচা মেকআপ আর্টিস্ট সেখানে কেন? যা দুষ্টু। বরবাদ। বরবাদ? হ্যাঁ, বরবাদ। আর এই বরবাদ মুভি শাকিব খানের ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে, আর সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। সেটা যে আমিও চাই না, তা আপনি কি করে বুঝলেন? শোন, আমি আমার প্রোডাকশন হাউসকে অনেক উপরে দেখতে চাই, সেই সাথে সাকিব খানের বরবাদ মুভিকে বরবাদ করতে তোদের মতো সাকিব ভাইয়ের আছে আমার প্রয়োজন। এতে করে যত টাকা লাগে আমি দেব। বলেন বরবাদকে কিভাবে বরবাদ করতে হবে? আমি চাই সাকিব খানের মুভি অ্যানাউন্সমেন্ট হওয়ার আগেই মুভির নেইকা এবং সাকিব খানের লুক নিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করবি। এতে করে সাকিব খানের মুভি দিন দিন তলিয়ে যাবে। সাথে এটাও করবি, সাকিব খানের মুভি চলাকালীন আপকামিং মুভি নিয়ে বেশি বেশি আলোচনা করবি। আর এতে করে অডিয়েন্স বর্তমানকে ভুলে ভবিষ্যৎকে মনে রাখবে। ইয়েস, আজ থেকে মাঠে নেমে পড়। সাকিব খানের শেষ দেখতে চাই, ওর ভালো হোক সেটা আমি চাই না, আমি সাকিব খানের প্রথম চাই। সাকিব খানের জন্য আমরা মুভি বানিয়ে সিনেমা হলে কখনো সাকসেস হতে পারিনি। সাকিবের বরবাদ মুভির সাথে সাথে সাকিবের ক্যারিয়ারও বরবাদ করে দিতে চাই। কিন্তু ভাই একটা সমস্যা আছে, প্রবাসী সহ ৬৪ জেলার সাকিবিয়ান আমাদের কাছে বাধা হতে পারে, কারণ সাকিব খানের একমাত্র পাওয়ার তার ফ্যান বেস। তাহলে তোমাকে আর কিছু বুঝিয়ে বলতে হবে না। কিন্তু সাকিবের বরবাদকে কিভাবে আটকাবো? এই কত কথা নেই বললে, এবার একটু থামো। বাবারে বাবা, আমি যে সাকিবের নুন খেয়ে বেমানি করতে পারি, তোমরা তো ভাবছো কেন? এই শোনো, সাকিবের বরবাদ মুভি অনেক মারাত্মক হতে যাচ্ছে, সেই সাথে অনেক ভায়োলেন্স অ্যাকশন আছে। হ্যাঁ, এটাকেই আমাদের কাজে লাগাতে হবে। মুভিতে ভায়োলেন্স অ্যাকশন আছে মানেই সেন্সর বোর্ডের অনুমতি দেওয়া থেকে আমাদের আটকাতে হবে, আর শাকিব খানের মুভি সেন্সর বোর্ডে আটকাতে বাধ্য। কেন বাধ্য কেন? কারণ বাংলাদেশের অডিয়েন্স ভায়োলেন্স অ্যাকশন পছন্দ করলেও বাংলার সেন্সর বোর্ডের অনুমতি দেয় না। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একমাত্র সাকিবের জন্য বেঁচে আছে। সাকিব যতদিন আছে ততদিন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে যাবে, আর আমাদের সেই রাজত্বটাকে সাকিবের হাত থেকে ছিনিয়ে নিতে হবে। বরবাদ মুভি হলে যাওয়ার আগে বরবাদ মুভিকে বরবাদ করে দিতে হবে। বাংলার ইন্ডাস্ট্রিতে আমরা রাজত্ব করে যাব। 21, 22, 23, 24, 25, 26, না, 27, 28, 29, 30। দেখ আবারও পাগলামি শুরু করছে। এই তোরা যা। তুই এটা কি করলি? ওরা কি করছে জানোস? এই দেখ। এভাবে আর কতদিন ভাই? মেগাস্টার শাকিব খানের জন্য এত পাগলামি? আচ্ছা ভাই, তুমি শাকিব খানকে এত ভালোবাসো কেন? আমাদের মেগাস্টার শাকিব খানকে ভালোবাসি কেন? আরে পাগল, ওনার নামের মধ্যেই তো ভালোবাসা লুকিয়ে আছে। দিস ইজ শাকিব খান, যিনি আমাদের বাংলা সিনেমার ইতিহাসের একমাত্র মেগাস্টার। তিনি আছেন বলেই আজ আমরা সাকিবিয়ান। তিনি তো আজ মেগাস্টার হওয়ার পিছনে উনি নিজেই। ওনার অভিনয়, ওনার ভদ্রতা, বাংলা সিনেমাকে ভালোবেসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, আসলে শাকিব খানের কোনো তুলনা হয় না। এজন্যই আমরা সাকিবিয়ান ওনাকে এত ভালোবাসি। কিন্তু কিছু অসাধু লোক বাংলা সিনেমাকে নষ্ট করতে চায়। আমরা সাকিবিয়ান বাংলা ইন্ডাস্ট্রিকে ধ্বংস হতে দিতে পারি না। আমাদের মেগাস্টার শাকিব খানের পিছনে যে হায়নারা লেগে আছে তাদেরকে একে একে ধরে শিক্ষা দিতে হবে।
তোদের এখন বসতে বলছি, একটু পর দেখা যাবে বসার মতো জায়গাও খুঁজে পাবি না। 64 জেলার সাকিবিয়ান এই বাংলার জমিনে থাকতে মেগাস্টার শাকিব খানের ফিল্ম ক্যারিয়ার নষ্ট করবি, সেটা তোরা কিভাবে ভাবলি? আরে ভাই, উনি মেগা পাওয়ার নিয়ে চলেন, আর এই মেগা পাওয়ার এত সহজে থামা সম্ভব না। মেগাস্টার শাকিব খানের রাজত্ব ছিল এবং থাকবে, আর তোদের মতো কুলাঙ্গার দেশ ছেড়ে পালাবে। ওই তুই কি ভাবছস? 2-4টা ডায়লগ দিলি আর আমরা ভয় পেয়ে গেলাম? শোন, বাংলার ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পতন ঘটিয়ে ছাড়বো, আর এই বাংলা সিনেমা জগতে আমরা রাজত্ব করে যাবো। হ্যাঁ রাজত্ব? আরে তাহলে তোকে এখানে মেরে এখানে পুঁতে দেবো সালে। মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভির সাথে এবার তাণ্ডব হবে। তাণ্ডব মানে বুঝিস তো? নাকি বুঝাইয়া দেবো? ওরে বাঁচায় রাখা যাইব না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র করোস, শাকিব খানের মুভি আটকানোর পরিকল্পনা করোস। তোদের কি বলবো সালা, তোদের তো লজ্জাই নাই। আরে শাকিব খান তো তোদের নিয়ে ষড়যন্ত্র বা পরিকল্পনা করে না, আর তোদের নিয়ে ষড়যন্ত্র বা পরিকল্পনা করার সময় আছে নাকি? উনি তো রাজা, আমাদের সিনেমার রাজা। মেগাস্টারকে মেগাস্টারের সম্মান দিতে শেখ, নয়তো সাকিব খানদের সামনে ইজ্জত নিয়ে দাঁড়াতে পারবি না।